আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা বজলু ভাইয়ের বাড়ির জন্য কিছু জরুরি জিনিস একসাথে কিনেছি। একটা নতুন গ্যাসের চুলা, একটা গ্যাসের সিলিন্ডার আর একটা রাইস কুকার। এই জিনিসগুলো অনেক দিন ধরেই দরকার ছিল। আজকে আলহামদুলিল্লাহ সব একসাথেই কিনে নেওয়া হলো। চুলাটার কোয়ালিটির দিক থেকে বেশ ভালো, আর রাইস কুকারটা তো বিশেষ করে খুবই হেল্পফুল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সন্ধ্যার সময় খায়রুল ভাইয়ের সাথে আমরা রওনা দিই ঈশ্বরদীর উদ্দেশ্যে। যেহেতু তার কিছু কাজ ছিল, তাই সন্ধ্যাতেই বের হওয়া। প্রথমে আমরা যাই একটি দোকানে, যেটা খায়রুল ভাইয়ের পরিচিত। দোকানটা সুন্দরবন কুরিয়ার সাথেই, আর এটা মূলত ভীষণের ব্রাঞ্চ ঈশ্বরদীতে। এখানে ভীষণের সব পণ্যই পাওয়া যায়, এমনকি ভীষণের বাইরেও প্রায় সব ধরনের জিনিসই আছে। পার্সোনালি আমার কাছে দোকানটা খুবই ভালো লেগেছে। দোকানের ম্যানেজারের সাথে খায়রুল ভাইয়ের ভালো সম্পর্ক থাকায় তার রেফারেন্সের গ্যাসের চুলাটায় প্রায় 600 টাকার মতো ডিসকাউন্টও পেয়েছি। আমরা কিনেছি আরএফএলের 2 মুখের গ্যাসের চুলা কেনা শেষ করে রাইস কুকার কেনার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দিই। যাওয়ার পথে খায়রুল ভাই তার মোটরসাইকেলের জন্য একটা রেইনকোট কিনলো। কাপড়টা সত্যি বেশ ভালো ছিল। রেলগেট পার হওয়ার পরেই একটা গ্যাসের সিলিন্ডার দোকান আছে, সেখান থেকে আমরা গ্যাস সহ সিলিন্ডার কিনে নিই। এই জায়গাটা সব কিছু পাইকারির দামেই পাওয়া যায়। এরপর গ্যাসের সিলিন্ডার কেনা শেষ করে ঈশ্বরদী বাজারে গিয়ে আমরা রাইস কুকার কিনি। দোকানদারও খায়রুল ভাই পরিচিত হওয়ায় সব কিছু খুব সহজেই হয়ে যায়। আমরা কিনেছি কিয়ামের রাইস কুকার। সব কেনাকাটা শেষ করে বাজারের ভিতরে একটু ফুচকা খাওয়া হলো। এরপর অটো ভাড়া করে গ্যাসের চুলা আর গ্যাসের সিলিন্ডার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই কেনাকাটা বাড়ির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। নিজের দরকারি জিনিস নিজে কিনতে পারলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।